29 তারিখে হলো আমাদের গুরু পূর্ণিমা। খুব মন দিয়ে শুনবে, গুরু পূর্ণিমা কবে? 29 জুলাই। যারা এই পাঠ লাইভ শ্রবণ করছেন আর করবেন তারাও ভালো করে জেনে রাখুন, এই বছর আমাদের গুরু পূর্ণিমা 29শে জুলাই পড়েছে। 29 জুলাই গুরু পূর্ণিমা, ব্যাস পুজো হবে। অনেকে জিজ্ঞাসা করেন যে মহারাজজি গুরু পূর্ণিমার দিন কি করা উচিত? তা গুরু পূর্ণিমার দিন নিয়ম কি এটা জেনে রাখুন, খুব মন দিয়ে শুনবে। ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে সর্বপ্রথম নিজের নিত্য নিয়ম আহ্নিক ইত্যাদি পূর্ণ করে তৎপশ্চাৎ শ্রী গুরুদেবের চরণে গিয়ে সেখানে গুরু পুজো আরম্ভ করবেন। গুরুদেবের পুজো করে তৎপশ্চাৎ এবার বাকি যত কাজ আছে, যদি ভগবত সেবা ইত্যাদি যদি গুরুদেব কাছেই থাকেন তাহলে আগে গুরু পুজো সাক্ষাৎ গুরুদেবকে গিয়ে, আর যদি নাও থাকে গুরুদেব দূরে থাকলে ঘরের মধ্যে যে চিত্রপট আছে সেই চিত্রপটের মধ্যে গুরুদেবের পুজো ইত্যাদি। আর গুরু পূর্ণিমা উৎসব উপলক্ষে ঠাকুরকে বিশেষ যা যা পারবে রন্ধন করে নৈবেদ্য ইত্যাদি অর্পণ করবে। আর তার মধ্যে ভোজয়ান মধু পায়সাইহি, মানে পায়েস ইত্যাদি অবশ্যই বানানো উচিত। তৎপশ্চাৎ আরেকটি নিয়ম রয়েছে, গুরু পূর্ণিমার দিন যারা যারা শিষ্যগণ আছেন যদি সামর্থ্য হয়, যদি পারেন তাহলে মস্তক মুন্ডন করা উচিত। কি করা উচিত? মস্তক মুন্ডন। কেন? এই দিনকে আমাদের ব্রজের মধ্যে মুড়িয়া পূর্ণিমা বলা হয়। কি বলা হয়? মুড়িয়া পূর্ণিমা। আচ্ছা, অনেকে জানে না মুড়িয়া পূর্ণিমা কেন বলা হয়। কেন কি এই দিন আমাদের স্বর্গস্বামীর মধ্যে প্রভুপাদ শ্রী সনাতন গোস্বামীপাদ তিনি দেহত্যাগ করেছিলেন। তা তিনি যখন দেহ রাখলেন আজকের দিনে, আজকে বলছি মানে পূর্ণিমার দিনে, এই আষাঢ় মাস শুক্লপক্ষ পূর্ণিমা তিথিতে তিনি দেহত্যাগ করলেন। আর তার দেহত্যাগের জন্য সেই বিরহে গুরুদেব দেহত্যাগ করেছে, সেই কারণে সমস্ত সব ব্রজবাসীগণ, শুধু শিষ্য নয়, হাজার হাজার সমস্ত ব্রজবাসীগণ সবাই মস্তক মুন্ডন করলেন। কেন? তিনি ব্রজের নিধি ছিলেন, ব্রজের সিদ্ধ মহাত্মা ছিলেন, সাক্ষাৎ গৌর পার্ষদ ছিলেন। সনাতন গোস্বামীপাদ দেহত্যাগ করেছেন, সবাই তার বিরহে মস্তক মুন্ডন করলেন। মস্তক মুন্ডন করে সেই সনাতন গোস্বামীপাদের দেহকে কাঁধে নিয়ে সবাই গিরিরাজ পরিক্রমা দিলেন। কি করলেন? গিরিরাজ পরিক্রমা দিলেন। তার জন্য এই গুরু পূর্ণিমার দিন গিরিরাজ পরিক্রমার অনেক বিশেষ ফল বলা হয়েছে, বিশেষ মাহাত্ম্য বলা হয়েছে। তা অনেকে জিজ্ঞাসা করে যে গুরু পূর্ণিমার সঙ্গে গিরিরাজ পরিক্রমার কি সম্বন্ধ, গিরিরাজ পরিক্রমার কি সম্পর্ক? তা গুরু পূর্ণিমার সঙ্গে গিরিরাজ পরিক্রমার সম্পর্ক হলো এটাই যে সনাতন গোস্বামীপাদ এই দিন দেহত্যাগ করেছিলেন। তা তার দেহকে নিয়ে শিষ্যরা ভক্তরা সবাই মিলে কীর্তন করতে করতে সম্পূর্ণ গিরিরাজ পরিক্রমা দিয়েছিলেন। কি করে? মাথা মুন্ডন করে। তা আমাদের ব্রজভাষায় বলে মুড় মোড়াকে। তা মুড় মানে মাথা, আর মোড়াকে মানে মুন্ডন করেছে, তার জন্য বলে মুড়িয়া। সবরে মোড়াকে আগে। তো কোন দিন? পূর্ণিমার দিন, তার জন্য গুরু পূর্ণিমাকে বলে মুড়িয়া পুনো, মানে মুড়িয়া পূর্ণিমা। তো ওই মুড়িয়া পূর্ণিমার দিন গিরিরাজ পরিক্রমার খুব বিশেষ সম্বন্ধ রয়েছে। তার জন্য সেই স্মৃতি থেকে তখন থেকে অদ্য অবধি আজও আমরা কিন্তু এইভাবেই গিরিরাজ পরিক্রমা করে আসছি। তার জন্য গুরু পূর্ণিমা দিন গিরিরাজ পরিক্রমা। আর গিরিরাজ পরিক্রমা না দিতে পারলে তখন আমাদের বৃন্দাবনে যে রাধা দামোদর আছে, রাধা দামোদরে গিয়ে ওখানে 4 বার গিরিরাজ পরিক্রমা করে নেবে। কেন? সেখানে গিরিরাজ শিলা আছে, যেটা স্বয়ং ভগবান সনাতন গোস্বামীপাদকে দিয়েছিলেন। যখন তিনি বৃদ্ধ হয়ে গেছেন, নিত্য আর যেতে পারেন না গিরিরাজ পরিক্রমা করতে, তখন তাকে শিলা প্রভু দিয়ে বললেন, আজ থেকে তুমি এই শিলা 4 বার পরিক্রমা করবে। তাহলে তোমাকে আর এখান থেকে ওখানে যেতে হবে না, আর 7 ক্রোশ 21 কিলোমিটার পরিক্রমা করতে হবে না। 4 বার এই শিলাটাকে পরিক্রমা করলেই তোমার গিরিরাজ পরিক্রমা হয়ে যাবে। এখনো রাধা দামোদর মন্দিরে রাখা আছে। তা আপনারা গিয়ে রাধা দামোদর মন্দিরের সেখানে সেই শিলাকে 4 বার পরিক্রমা করতে পারবেন। এই তো সামনেই আছে। প্রেম সে বলো বলিয়ে গিরিরাজ মহারাজ কি। আর যদি সামর্থ্য হয় তাহলে সেদিন সাধু বৈষ্ণব সেবা ইত্যাদিও দেওয়া উচিত।
আর সবথেকে শ্রেষ্ঠ হলো নিজে সশরীর গুরুদেবের কাছে গিয়ে উপস্থিত হয়ে যদি গুরুদেবের সেবা গুরুদেবের পুজো করা যায়। আর ধামে এসে যদি গুরুদেবের কাছে থাকা যায় তাহলে এর থেকে শ্রেষ্ঠ আর কি হতে পারে? প্রেম সে বলো।